প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। অবশেষে দীর্ঘ সময় পরে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে হলো জরুরি কন্টেম্পট মামলা। বিস্তারিত প্রমাণসহ সবটা তুলে ধরছি, কোর্টের যাবতীয় তথ্যাদি কিন্তু এখানে রয়েছে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে বাকি প্রার্থীর সংখ্যা এখনও পর্যন্ত নয় করে 1289 জন, 1289 প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন এবং অপেক্ষা করতে করতে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। নতুন করে দায়ের হলো কন্টেম্পট মামলা, দেখতে পাচ্ছেন সরাসরি অন স্ক্রিনে। এবং সেই দিক থেকে দাঁড়িয়ে এই নয়া কন্টেম্পট মামলার ক্ষেত্রে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেক্ষেত্রে দেখুন কন্টেম্পট মামলার ক্ষেত্রে একটা নেক্সট হিয়ারিং ডেট শিডিউল আপাতত কিন্তু রয়েছে, যে অ্যাপিলিয়েটেড সাইটের কেসের যে স্ট্যাটাস সেখান থেকে উঠে আসছে যে 18 জুলাই 2025। তো কী হবে না হবে সেটা পরের বিষয়, কিন্তু প্রার্থীরা উদ্যোগ নিয়ে, অর্থাৎ বাকি প্রার্থীরা ওয়েটিং বন্ধুরা এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছেন আপার প্রাইমারি 2016 প্রসিডিওর থেকে 1289 জন। বারংবার মঞ্চের তরফ থেকে তৎসহ অন্যান্য নিয়োগের পক্ষে থাকা সংগঠনের তরফগুলির থেকে কিন্তু বার্তা দেওয়া হচ্ছে বাকি প্রার্থীদের অতি দ্রুত নিয়োগ করতে হবে। তো সেই অর্থে দাঁড়িয়ে আবারও ওয়েটিং বন্ধুদের তৎপরতায় লক্ষণীয় হয়ে উঠল যে কন্টেম্পট মামলা হওয়া কিন্তু জরুরি ছিল। ইতিমধ্যেই সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়ের কিন্তু কন্টেম্পট মামলা রয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে একটি নতুন কন্টেম্পট মামলা কিন্তু দাখিল হলো, যার বিস্তারিত তথ্য অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকালকের জন্য মামলার যে শুনানির দিনক্ষণ সেটা রয়েছে, শুনানি হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু এই যে উদ্যোগ নিয়ে কন্টেম্পট মামলা ফাইল করা, এটা কিন্তু একটা বিরাট বড় উদ্যোগ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বা এই সময় পর্বে দাঁড়িয়ে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। আপাতত যতটুকু তথ্য উঠে আসলো সবটা তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।